প্রিয় ছাত্রছাত্রী, গোল ফিজিক্স ইউটিউব চ্যানেলে আলোচনা করছি পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আলোচনা করব ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে, যাকে বাংলাতে আমরা স্থির তড়িৎ বিভব বলে থাকি। এটি পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্ট্যান্ট, কেন এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ আসে, তাই এর আলোচনা খুব মন দিয়ে শুনবে। এই আলোচনাতে যাওয়ার আগে আমরা এই তড়িৎ বিভব এবং কৃতকার্য এই ব্যাপারগুলো সম্পর্কে একটু জেনে নেব ভালো করে। বিস্তারিত আলোচনা করার আগেই এই কথাগুলো বলছি, কারণ অসীম দূরত্ব কি এবং অসীম দূরত্ব কাকে ধরা হয়, এই কথাগুলো বারবার মনের মধ্যে অনেক কনফিউশন তৈরি করে। তাহলে আমরা আসি, একটা ধরো আধান আছে, এখানে একটা আধান আছে, সেটা কাজের সুবিধার জন্য ধরে নিচ্ছি পজিটিভ চার্জ, সে নেগেটিভ হলেও হবে। এটা পজিটিভ চার্জ একটা এখানে আছে, এটার মান ধরো কিউ। তাহলে অন্য কোনো চার্জ যদি এর কাছাকাছি কোথাও থাকে, তাহলে সেই চার্জ অবশ্যই এই আধানের জন্য একটা বল অনুভব করবে। তো এইভাবে এর যদি দূরত্ব বাড়ে, সেই বলের মান কমে। তাহলে এই যে মেন যে চার্জটা এটা নিয়েছি, এই চার্জ থেকে অনেক দূরে যদি আমরা চলে যাই, তাহলে সেখানে এক সময় দেখব এই আধানের জন্য আর কোনো বল অনুভব করছে না। তাহলে এই আধানের জন্য যত দূরে ওই সেকেন্ড চার্জ কোনো বল অনুভব করছে না, তাহলে সেটাকেই এই আধানের জন্য অসীম দূরত্ব হিসাবে কল্পনা করা হয়। বাস্তবে অসীম দূরত্ব বলে বিশেষ কোনো দূরত্ব নেই, ওটা এই আধানের জন্য দ্বিতীয় আধান যে জায়গাতে বল অনুভব করে না, সেই দূরত্বটাকে, এই আধান থেকে সেই দূরত্বটাকে আমরা এই আধানের জন্য অসীম দূরত্ব হিসাবে ধরে থাকি। আর তাহলে তার মধ্যে থাকলে এই আধানের জন্য অবশ্যই দ্বিতীয় আধানটি বল অনুভব করবে। এবং আমরা এখানে তড়িৎ বিভবের যে সংজ্ঞা বলবো, সেই সংজ্ঞাতে বলা আছে যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব মানে এই আধানের জন্য যেখানে বল নেই, সেখান থেকে একক মানের কোনো ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, এখানে ধরো তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তার মানে এখানে আধান আনলে অবশ্যই বল অনুভব করবে। এইখানে আনার জন্য যে কার্য করতে হয়েছে তাকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুর বিভব বলা হবে, যে বিন্দুতে আনছি সেই বিন্দুর বিভব বলা হবে। তাহলে আমরা এনেছি ধরা যাক কিউ জিরো আধানকে, কিউ জিরো আধানকে কোথা থেকে এনেছি? অসীম দূরত্ব থেকে এনেছি। কত কার্য করতে হয়েছে? সেটা ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়েছে। তাহলে অসীম দূরত্ব থেকে কিউ জিরো আধানকে আনতে যদি ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়, তাহলে একক আধানকে আনার জন্য কত কার্য করতে হয়েছে? তাহলে কিউ জিরো আধানকে আনার জন্য কার্য করতে হয়েছে ডব্লিউ পরিমাণ। তাহলে ইউনিট চার্জকে আনার জন্য কৃতকার্য ডব্লিউ বাই কিউ জিরো। এটাকেই আমরা তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে থাকি, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে থাকি। অ্যাকচুয়ালি হয় কি, অসীম দূরত্বে যখন থাকে, যেহেতু এই আধান কোনো বল অনুভব করে না, সেখানে বিভবকে শূন্য ধরা হয়, ভি ইনফিনিটি ইকুয়াল টু জিরো, অসীমের বিভবকে শূন্য ধরা হয়। তাহলে এক্ষেত্রে আমরা ডব্লিউ সমান যদি এভাবেও লিখি, কোনো সমস্যা নেই, ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে যেখানে এনেছি সেখানের বিভব আর যেখান থেকে এনেছি সেখানের বিভবের পার্থক্য ইন্টু আধান সমান কৃতকার্য। এখানে আধান বলতে কিউ জিরো আর ভি টু বলতে এই জায়গার যে বিভব, সেটাকে আমি ভি ধরেছি, অসীমের বিভব শূন্য ধরেছি। তাহলে ডব্লিউ সমান এই রাশিমালাটা চলে এসছে, এইটা। তাহলে এইটাই দেখো, এইটা। তাহলে অসীমের বিভবকে সবসময় শূন্য ধরে আমরা এই হিসাবগুলো করে থাকি। অ্যাকচুয়ালি যে কাজটা করলাম, ওটা অসীমের সাপেক্ষে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য ধরেই ক্যালকুলেশনটা করলাম, এটা মনে রাখতে হবে। তাহলে বিভবের সঙ্গে আধান এবং কৃতকার্যের সম্পর্ক হচ্ছে এটা, বা আরো ব্রডলি যদি বলি এইটা, এইটা ডব্লিউ ইকাল টু কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কি জিনিস? তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু যদি হয়, সেই দুটো বিন্দুর মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য যে কার্য করতে হয়, সেটাকে বিভব পার্থক্য হিসাবে ধরে থাকি। এখানে তাহলে কিউ আধানকে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য কত হবে? কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এটাই হচ্ছে কৃতকার্য, ডব্লিউ ইকাল টু। এই রাশিমালা থেকে নানান ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের সলিউশন করতে হবে। বিভব, এটা তো কিছু পরিমাণ কার্যকে বোঝাচ্ছে, এটা অবশ্যই স্কেলার রাশি। বিভবের একক এসআই পদ্ধতিতে হলে ভোল্ট, আর একটা আছে যেটা স্ট্যাট ভোল্ট বা ইএসইউ একক। এবং এদের মধ্যে সম্পর্কটাও ভালো করে দেখে রাখবে।
1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। পরীক্ষায় এমসিকিউ আকারে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আকারে থাকে। বিভবের মাত্রা বের করতে গেলে বিভবের যে রাশিমালা আছে ওদিকে তাকাও। তাহলে উপরে আছে কার্যের মাত্রা ml² t⁻², তলায় আছে আধানের মাত্রা it। তাহলে এটা সমাধান করলে ml² t⁻³ i⁻⁻1 হবে। আর প্রাবল্যের সঙ্গে বিভবের সম্পর্ক, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে প্রাবল্য আছে, আবার বিভবও আছে। প্রাবল্যের সঙ্গে বিভবের সম্পর্ক, এখানে এই আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে, দেখো দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কমে যাচ্ছে এবং এটা অসম তড়িৎ ক্ষেত্র। তো এক্ষেত্রে অসম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের সঙ্গে বিভবের সম্পর্ক হচ্ছে এটা dV/dr। অর্থাৎ এখানে প্রাবল্য বা বল, প্রাবল্য মানে একক আধানের উপর, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, সেটা কোন দিকে কাজ করে, যেদিকে বিভবটা ডিক্রিজ করছে, দূরত্বের সঙ্গে সঙ্গে বিভবটা যেদিকে কমছে, তাহলে এই আধানের ক্ষেত্রে দূরত্ব যত বাড়ছে বিভব কমছে, তাহলে বলটা সেদিকেই কাজ করছে বা প্রাবল্যটা সেদিকেই কাজ করছে। এই জন্য এখানে মাইনাস সাইন দিয়ে এভাবে লেখা হয় dV/dr, E ইকুয়াল টু মাইনাস dV/dr। এটা তাহলে কিউ স্থির আধানের জন্য r দূরত্বে বিভব, কিউ স্থির আধানের জন্য r দূরত্বে বিভব কত হবে? কিউ স্থির আধান এখানে আছে, এটা চার্জ হচ্ছে কিউ, তাহলে এখান থেকে r দূরত্বে বিভব, এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি তাহলে কত হবে? v সমান 1/4πε0 q/r হবে। আর যদি সিজিএসএ হয় v সমান অনলি q/r লেখা হয়। এটা এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এটা সিজিএস পদ্ধতি এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে v ইকুয়াল টু অনলি q/r। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে সমবিভব তল। এখন বিভব বিষয়টা জানলাম যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকেই আমরা তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে থাকি। এখন এখানে একটা চার্জ রাখা আছে, এই চার্জ থেকে r দূরত্বের কোনো বিন্দুতে যদি বিভব হয় v, তাহলে এদিকেও r দূরত্বে কোনো বিন্দুতে বিভব v হবে। তাহলে যে কোনো দিকে r দূরত্বের কোনো বিন্দুতে বিভব কিন্তু এখানে সমান থাকবে, এটা যদি একটা নির্দিষ্ট চার্জ কিউ হয়। তাহলে এখানে যদি আমরা r দূরত্বকে ব্যাসার্ধ করে এরকম একটা গোলক কনসিডার করি, তাহলে এই গোলকের উপর সব বিন্দুর বিভব কিন্তু সমান হবে। তখন এই গোলকটাকে একটি সমবিভব তল হিসাবে আমরা ধরতে পারি। সবসময় সমবিভব তল মানে এরকম গোলকের আকার হবে তা কিন্তু নয়, আমি জাস্ট বোঝানোর জন্য এটা বলছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে তলের সব বিন্দুর বিভব সমান হবে সেটাকেই আমরা সমবিভব তল বলতে পারি। সেটা গোলক হতে পারে, চুঙাকৃতি হতে পারে। যদি এরকম তারে আধান বন্টন করা থাকে সেক্ষেত্রে সমবিভব তল চুঙাকৃতি আসবে। তো এরকম সমবিভব তল, বা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় সেখানে বল রেখাগুলো এরকম থাকে, সেখানে সমবিভব তল এরকম একটা তল হবে, সমতল হবে। তাহলে সমবিভব তলের প্রকৃতি বা সমবিভব তলটা কিরকম হবে সেটা চার্জ ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে। তাহলে সমবিভব তল কি? কোনো তলের কোনো তড়িৎ ক্ষেত্রে যে তলে সব বিন্দুর বিভবের মান সমান তাকেই আমরা সমবিভব তল বলে থাকি। তো সমবিভব তলের কতগুলি বৈশিষ্ট্য আছে, এগুলো দিয়েই বেশি এমসিকিউ থাকে। তাহলে সমবিভব তলে সব বিন্দুর তড়িৎ বিভবের মান সমান, এটা তো বারবার বলছি, সমবিভব তলের সংজ্ঞাটাই এটা। সমবিভব তলের উপর আধান স্থানান্তর করার জন্য কোনো কার্য করতে হয় না। তাহলে কার্যের যে ডেফিনেশন জানলাম W ইকুয়াল টু কিউ ইন্টু V2 মাইনাস V1। তাহলে সমবিভব তলের উপর দুটি বিন্দুর বিভবের পার্থক্য কত হবে? 0 হবে। তাহলে এক্ষেত্রে দুটি বিন্দুতে মানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান স্থানান্তরের জন্য কোনো কার্য করতে হবে না। তারপরে কি বৈশিষ্ট্য আছে? তড়িৎ বল রেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তড়িৎ বল রেখাগুলো, এই আধান থেকে যে তড়িৎ বল রেখাগুলো বেরোচ্ছে সেটা সমবিভব তলকে এই যে সমকোণে ছেদ করেছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণে ছেদ করে।
এখন আমাদের আর একটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে দুটি আধান Q1 এবং Q2 এরা পরস্পর r দূরত্বে যদি অবস্থিত হয়, তাহলে এই যে সংস্থার স্থিতিশক্তি কত হবে? এর স্থিতিশক্তির রাশিমালা হবে U ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R, Q1 Q2 বাই R। সিম্পল একবারে ক্যালকুলেশন। ওটা স্থিতিশক্তির সঙ্গে বিভবের সম্পর্ক, ওই যেটা W সমান দেখলে Q ইন্টু ভি আছে, এখানে ওই ডব্লিউটাই স্থিতিশক্তি আকারে সঞ্চিত হয়, তাহলে Q ইন্টু ভি। তাহলে Q1 আধানের জন্য R দূরত্বে বিভব কত হবে? যদি এবার Q1 Q2 দুটো আধান নিই, Q1 আধান থেকে R দূরত্বে বিভব ভি সমান 1/4πε0 Q1 বাই R হবে। সেখানে অন্য আধান কত রাখা আছে? Q2, তাহলে এখানে Q এর জায়গায় তাহলে Q2 বসিয়ে দিলাম, তাহলে স্থিতিশক্তি কত হলো? এটাই, একদম সিম্পল বিষয়, এটাই লেখা আছে এখানে। আর কি হয়, ধরো তড়িৎ ক্ষেত্রের দুটো জায়গা, এদের মধ্যে এটার বিভব বেশি, এটার বিভব কম, V2 গ্রেটার দেন V1। এখন একটা ধনাত্মক আধানকে যদি এরকম জায়গায় আমি ছেড়ে দিই, তাহলে ওটা কি হবে? এর দ্বারা বিকর্ষিত হবে এবং ওইদিকে ধাবিত হবে। মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রটা তাহলে এই দিক থেকে এই দিকে কাজ করছে, তাহলে ধনাত্মক আধানটা ওইদিকে বল অনুভব করবে এবং গতিশীল হবে। যখন সে এই প্রান্তে পৌঁছালো, তার গতিবেগ হয়েছে ভি। এখানে যখন ছিল, তার মধ্যে সঞ্চিত শক্তি ছিল Q ইন্টু V2 মাইনাস V1, এই পরিমাণ শক্তি সঞ্চিত ছিল এবং সেই শক্তিটা পরে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। কণাটির ভর যদি m হয়, তাহলে গতিশক্তি হবে এইটা। তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী Q ইন্টু V2 মাইনাস V1 ইকুয়াল টু হাফ mv স্কয়ার। কোনো কোনো জায়গাতে এই ফর্মুলা লাগিয়ে কিছু প্রবলেম সলিউশন করতে দেয় এখানে। তাহলে এটা হচ্ছে তার স্থিতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কমে যাচ্ছে, গতিশক্তি বেড়ে যাচ্ছে, তাহলে এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এটাই ফর্মুলা। এখন এখানে শক্তির একটা ইউনিট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ইভি। ইভি শক্তির একক, ইলেকট্রন ভোল্ট। জিনিসটা কি? ইলেকট্রনের সমান আধান বিশিষ্ট কোনো ধনাত্মক আধান, ইলেকট্রনের সমান আধান বিশিষ্ট কোনো ধনাত্মক আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাঠালে ওই ইলেকট্রনটি যে গতিশক্তি অর্জন করে, কিংবা পাঠানোর জন্য যে কার্য করতে হয়, যেভাবেই বলি না কেন, যে শক্তি সে অর্জন করে যদি বলি, তাহলে সেই শক্তিটাকেই 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান একটি ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 1 ভোল্ট সমান কত জুল হবে? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। আর কি জানতে হবে এখানে? কিউ আধানে আহিত ফাঁপা গোলকের বিভিন্ন অবস্থানে বিভব। ধরো এটা একটা গোলক, এটার পৃষ্ঠে আধান আছে কিউ, এইটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এখানে আর দূরত্বে বিভব, তাহলে আর দূরত্বে বিভব 1 নম্বর আর গ্রেটার দেন আর। তাহলে এই ফাঁপা খোলক, তার জন্য আর দূরত্বে এখানে বিভব কত হবে? আমি এই ক্যালকুলেশনের সময় বলে দিয়েছি আগেও, যখন প্রাবল্য নির্ণয় করা হয়েছিল তখন বলেছি, মনে করতে পারো আধানটা যেন তার কেন্দ্রে জমা আছে। তাহলে কিউ আধান যদি কেন্দ্রে জমা থাকে, আর দূরত্বে বিভব কত হয় এখনই দেখে এলে। তাহলে ভি সমান হবে 1/4πε0 কিউ বাই আর। সিম্পল ক্যালকুলেশন, বিভবের কোনো দিক টিক নেই, তাহলে এটাই শুধু মানটাই থাকবে। 2 নম্বর পৃষ্ঠে বিভব আর ইকুয়াল টু আর, তাহলে পৃষ্ঠে কত হবে? ভি ইকুয়াল টু সিম্পল ক্যালকুলেশন, এটা কিউ আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দেবে এটা। এখন প্রশ্ন, ভিতরে বিভব কত হবে? ভিতরে প্রাবল্য শূন্য হয়, ই সমান ভিতরে 0, ই সমান হয় কি মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে এটা সমান 0, বা এটা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, ভি ইকুয়াল টু ধ্রুবক। তার মানে ধ্রুবকের মান শূন্যও হতে পারে, কিন্তু সেটা শূন্য নয়। কার সঙ্গে সমান হয়?
এই পৃষ্ঠে যে বিভব তার সঙ্গে সমান হয়। এটা পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান হয়, পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান, পৃষ্ঠের বিভব এটা সমান পৃষ্ঠের বিভব হবে। এখন পৃষ্ঠে যদি পজিটিভ চার্জ দেওয়া থাকে এবং সেটা যদি কিউ চার্জ থাকে, তাহলে বিভবটা পৃষ্ঠে কত ছিল, এটা ছিল। তাহলে ভিতরেও সব বিন্দুতে, যে কোনো বিন্দুতে, সেটা কেন্দ্র বা কেন্দ্র থেকে দূরত্বের উপর কোনোভাবে নির্ভরশীল নয়, সব বিন্দুতে বিভব হবে ভি সমান 1 বাই, এটা তাহলে সি আর লেস দেন আর, এটা সব বিন্দুতে বিভব হবে 1/4πε0 কিউ বাই আর। আর যদি পৃষ্ঠে নেগেটিভ চার্জ থাকে, এই চার্জটা যদি নেগেটিভ হয়, তাহলে এটার সামনে নেগেটিভ বসে যাবে। তাহলে পৃষ্ঠের বিভব যা হবে সেটাই বসবে, সেটা পজিটিভ নেগেটিভ বোথ আর পসিবল। যদি কোশ্চেন কোনোভাবে একটু কমপ্লিকেটেড দেওয়ার চিন্তা ভাবনা করে, এগুলো তো সহজেই মনে থাকবে, এগুলো কমন কোশ্চেন। তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো অবস্থানে বিভব, এটা দূরত্বের সঙ্গে কিভাবে নির্ভর করে। তাহলে এটা একটা পয়েন্ট চার্জের জন্য এটা কি হচ্ছে, দূরত্বের উপর কিভাবে নির্ভর করছে, ভি সমানুপাতিক 1/r। এটা মনোপোল বা পজিটিভ চার্জ, একক পজিটিভ চার্জ বা যে কোনো পজিটিভ চার্জ, একটাই চার্জ আছে। আর ডাইপোলের ক্ষেত্রে হলে 1/r² ফর্মে এটা চেঞ্জ হয়। আর থাকে এখান থেকে যে এমসিকিউ গুলো সমাধানের ক্ষেত্রে, অনেকগুলো আহিত তরল বিন্দু যুক্ত হয়ে একটা বড় তরল বিন্দু তৈরি করেছে, বা একটা তরল বিন্দু ভেঙে অনেকগুলো ছোট তরল বিন্দু তৈরি করেছে। তো সেটা কিন্তু সবগুলোই আহিত, প্রথমে যা আহিত ছিল এবং পরেও আহিত আছে। সেক্ষেত্রে প্রথমের বিভবের সঙ্গে চূড়ান্ত বিভবের কি সম্পর্ক, তাহলে সম্পর্কটা এখানে ক্যালকুলেশন না করে এটা মনে রেখে দিলে কিন্তু খুব কুইক অঙ্কগুলো সমাধান করা যাবে। এখানে ছোট ছোট অনেকগুলো জলের বিন্দু, ছোট ছোট বিন্দু, এরকম এন সংখ্যক জলের বিন্দু, এনটা জলের বিন্দু, সবগুলোই আহিত, প্রত্যেকটার বিভব ভি প্রাইম করে ছিল, প্রত্যেকটার বিভব ভি প্রাইম যুক্ত হয়ে, এগুলো যুক্ত হয়ে একটা বড় জলের বিন্দু তৈরি হয়েছে, তার বিভব ধরো ভি হয়েছে। তাহলে ভির সঙ্গে ওই ভি প্রাইমের সম্পর্ক কি, এটা সম্পর্কটা হচ্ছে n⁻2/3 ইন্টু ভি প্রাইম, এটা সম্পর্ক। এটা মনে রাখতে পারলে ক্যালকুলেশন অনেকটাই কম করে সহজে উত্তরগুলো বলা যায়। তাহলে এবার দেখে নিই কিরকম এমসিকিউ আছে। দুটি 5 ESU আধানকে 10 সেন্টিমিটার ব্যবধানে একটি বৃত্তের উপর সমান ব্যবধানে বসানো হলো। তাহলে এটা বৃত্ত, 5 ESU আধান, এটা 5 ESU, আর এদিকেও আছে 5 ESU আধান, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, তাহলে এটা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত। অসীম দূরত্ব থেকে বৃত্তের কেন্দ্রে একটি 3 ESU আধানকে আনতে কত কার্য করতে হবে, তাহলে এইখানে আনতে হবে অসীম দূরত্ব থেকে, অনেক দূর থেকে একটা 3 ESU আধান, 3 ESU। তাহলে এখানে আগে বিভবটা দেখে নিই। তাহলে কার্য সমান আমরা জানি কিউ ইন্টু ভি হয়, কার্য সমান কিউ ইন্টু ভি। তাহলে এখানে বিভবটা কত হয় দেখে নিই। তাহলে এই আধানের জন্য বিভব এখানে কত হবে, তাহলে এই দিকের একটা আধান, এটার জন্য বিভব যদি V1 বলি, V1 সমান, এটা সিজিএস পদ্ধতিতে করা আছে, তাহলে 5/10 মানে 1/2 এত স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। তাহলে এটার জন্য বিভব কত হবে, এই আধানটার জন্য এই বিন্দুতে বিভব V2 সমান 5/10 ইকুয়াল টু হাফ স্ট্যাট ভোল্ট। তাহলে মোট বিভব কত হবে, বিভব স্কেলার রাশি এখানে, তাহলে দুটো যোগ হবে V1 প্লাস V2, সাধারণ নিয়মের যোগ, মানে ওটা 1 ভোল্ট হবে। তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2 ইকুয়াল টু 1 স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। তাহলে কৃতকার্য কত হবে, W সমান Q মানে এখানে 3 ইন্টু 1 সমান 3, তাহলে সিজিএস ইউনিট যেহেতু এটা 3 আর্গ হবে, আর্গ, এইটা ডিটটা হবে উত্তর। একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান কিউ বহন করে, ফাঁপা পরিবাহী গোলক কিউ পরিমাণ আধান বহন করছে। গোলকের অভ্যন্তরে বিভব,
একটু আগেই বলেছি গোলকের অভ্যন্তরে সব বিন্দুতে বিভবের মান সমান এবং সেটা পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান হবে, পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান হবে। এটি ধনাত্মক ধ্রুবক, ঋণাত্মক ধ্রুবক এরকম কিছু বলা যাবে না, ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ, হ্যাঁ হতে পারে এটা আধানের চিহ্নেরই অনুরূপ হবে, এটা ধ্রুবক মান এবং সেই বিভবটা বলছি পৃষ্ঠের বিভবের সঙ্গে সমান হবে, পৃষ্ঠে যেরকম আধান থাকবে তার উপর নির্ভর করে সাইন আসবে। এটা এবারে 27টি আহিত সদৃশ্য ক্ষুদ্র তরল বিন্দু, প্রত্যেকটির বিভব 2 ভোল্ট। একটু আগে যে শর্ট ফর্মুলাটা দেখিয়েছি ভি সমান সেই ফর্মুলা লাগিয়ে এটা করতে হবে, n টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি প্রাইম। তাহলে এখানে প্রত্যেকটির বিভব কত আছে, 2 ভোল্ট করে আছে, এটা ইকুয়াল টু 2 ভোল্ট, n এর মান কত 27। তাহলে একটি বৃহৎ বিন্দুতে পরিণত হলে তার বিভব কত হবে, ভির মান বের করতে হবে। তাহলে ওখানে মানগুলো বসিয়ে দাও, ভি সমান তাহলে 27 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 2, তাহলে এটা কত হবে 3 কিউব 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 সমান 3টা চলে যাচ্ছে 3 স্কোয়ার 9 ইন্টু 2 সমান 18 ভোল্ট, 18 ভোল্ট হবে এটা। একটি বিন্দুতে তড়িৎ বিভব কত দেওয়া আছে, ভি ইকুয়াল টু -5x প্লাস 3y প্লাস √15z। ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান কত এটা বের করতে হবে। ই সমান আমরা 1 ডাইমেনশনে যখন লিখেছি তখন বলেছি এইটা হবে dv/dx। যদি এটা হচ্ছে ই এক্স বলা যায়, প্রাবল্যের এক্স উপাংশ, তাহলে ওয়াই উপাংশ কিভাবে লিখব, ই ওয়াই সমান মাইনাস dv/dy, আর জেড কম্পোনেন্ট এটা সমান মাইনাস dv/dz। তাহলে ই এক্স সমান কত হবে, এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে অনলি 5, অন্যগুলো সব 0 হয়ে যাবে, অন্য ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 0 শো করাবে। এটা কত হবে অনলি 3 হবে, ওয়াই সাপেক্ষে করছি, আর এটা করলে কত হবে অনলি √15 হবে। তাহলে এর মানটা জানতে চাইছে, ই এটা সমান কি হয় √(e(x² প্লাস e(y² প্লাস e(z² সমান √5² প্লাস 3² প্লাস 15 সমান 25, এটা 9 হবে, এটা 15 হবে, এটা তাহলে কত হচ্ছে 49 মানে 7 হবে, এটা 7 হবে। ফাইভ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। এটা বৃত্তের কেন্দ্রে কত আধান আছে, 5 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য। তাহলে দেখো এটা সব জায়গায় দূরত্ব সমান আছে, এটা তো বৃত্ত, তাহলে এই আধান থেকে সমুদ্রবর্তী সব স্থানের বিভবের মান সমান আছে, তাহলে এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। তাহলে সমবিভব তলের উপরে কোনো আধানকে যখন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে বা পুরোটা ঘোরাবে সেক্ষেত্রে কোনো কার্য করতে হবে না, সমবিভব তলের উপর আধান স্থানান্তরের জন্য কোনো কার্য করতে হয় না। তাহলে এক্ষেত্রে সম্পাদিত কার্য হবে কত, 0 হবে, কারণ এই কেন্দ্রে আধান দেওয়া আছে, এই বৃত্তটা একটা সমবিভব তল হিসেবে কাজ করছে, সমবিভব তলের উপর আধান স্থানান্তরের জন্য কার্য করতে হয় না বলেই এখানে কৃতকার্যের মান 0 হবে। সমবিভব তলের উপর আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে কিউ কুলম আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত হবে। তাহলে সমবিভব তলের উপর আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে কিউ কুলম আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত হবে। তাহলে সমবিভব তল, তাহলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান স্থানান্তরের জন্য কোনো কার্য করতে হয় না, এটা বৈশিষ্ট্য থেকেই আমরা জানি। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের মান 0 হবে।
তাহলে তোমরা এখানে বিভবের কনসেপ্ট এবং বিভবের সঙ্গে কার্য বা বিভব প্রভেদের সঙ্গে কার্যের কি সম্পর্ক আছে সেটা দেখলে, সমবিভব তল দেখলে, আর বিভিন্ন ক্ষেত্রে বিভবগুলো কি হয়, অর্থাৎ আধান বন্টন কিরকম থাকলে বিভব কি হয় সেটাও দেখলে। এখান থেকে নানা রকমভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, তার কিছু নমুনা আমি এখানে তুলে ধরলাম। তো পরবর্তী ক্লাসগুলোতে আরও হয়তো বেশি করে বেশ কিছু এমসিকিউ সলিউশন করাবো। ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিওগুলো সহজেই তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর লাইক শেয়ার এগুলো করতে ভুলবে না।